আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে 7g করব, ত্রিকোণমিতি 7g করব। তো 7g এর প্রথম অঙ্ক যেটা এক নম্বর অঙ্কটা, একের এক নম্বর অঙ্কটা কি বলছে দেখো, আমাদেরকে বলছে প্রমাণ করো যে আর কথা না বলি বই খোলারও দরকার নাই, তো জাস্ট ফোকাস করে দিই, আর কিছু না, ফোকাস করে। তাহলে কি বলছে আমাদেরকে বলছে প্রমাণ করো যে দেখো আমাদেরকে এইটা প্রমাণ করতে বলছে যে a হচ্ছে কত a - b/2, আমি এই পাশে লিখি যেটা প্রমাণ করতে বলছে। আমাদেরকে প্রমাণ করতে বলছে 10a - b/2, a - b ডিভাইড বাই কত 2, এইটা ইকুয়াল টু দেখাইতে বলছে হচ্ছে a - b/a + b, a - b/a + b ইনটু হচ্ছে cot c/2। ঠিক আছে, এটা প্রুফ করতে বলছে, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে, এইটা ইকুয়াল টু এটা দেখাইতে বলছে। বুঝছি, আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। দেখো সো রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার আগে আমি যে যে সূত্রগুলো লাগবে সেগুলো একটু বলে দিই। এটা হচ্ছে সাপোজ ধরো আমাদের একটা ত্রিভুজ, দুই পাশে লিখি, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা সি কোণ, ঠিক আছে। তো এ কোণের বিপরীত বাহুটাকে, এ কোণের বিপরীত বাহুটাকে বলা হয় এ বাহু, বি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় বি বাহু, আর সি কোণের বিপরীত বাহুটাকে কি বলে, সি বাহু বলে। বুঝছি, এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহুটা বি বাহু, সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে সি বাহু। তো এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a ডিভাইডেড বাই a ডিভাইড বাই হচ্ছে কত sin a ডিভাইড বাই sin a ইজ ইকুয়াল টু হচ্ছে কত b বাই sin b ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই sin c ইজ ইকুয়াল টু হচ্ছে 2r। বুঝতে বুঝা গেছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 2r। তাহলে আমরা কি কি বললাম দেখো, এই তাসফি a b c হচ্ছে একটা ত্রিভুজ, a b c হচ্ছে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের a কোণ b কোণ আর c কোণ হচ্ছে এটা, a কোণের বিপরীত বাহুটা, এই বাহুটাকে বলা হয় a বাহু, b কোণের বিপরীত বাহুটাকে b বাহু, আর c কোণের বিপরীত বাহুটাকে কি বলে, c বাহু বলে। তো এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a বাই sin a ইজ ইকুয়াল টু হচ্ছে b বাই sin c ইজ ইকুয়াল টু হচ্ছে b বাই sin b ইজ ইকুয়াল টু কত হবে c বাই sin c, আর এগুলো কিন্তু বাহু, c বাই sin c ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2r। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো দেখো a বাই sin a ইজ ইকুয়াল টু 2r, তাহলে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু কত, a ইকুয়ালস টু হচ্ছে 2r ইনটু sin a, ঠিক আছে কিনা, 2r ইনটু কত লিখতে পারবো, sin a লিখতে পারবো। তারপরে b বাই sin b ইকুয়ালস টু 2r, তার মানে b ইকুয়ালস টু কত লিখতে পারবো আমরা, 2r ইনটু কত sin b লিখতে পারবো, c ইকুয়ালস টু কত লিখতে পারবো, 2r ইনটু হচ্ছে sin c। এতটুকু আমরা বুঝছি কিনা সবাই, সবাই বুঝছি। তাহলে এবার আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। সো দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলছে আমাকে, রাইট হ্যান্ড সাইড বলছে হচ্ছে a - b/a + b ইনটু হচ্ছে কত cot c/2। তো আমরা a এর মানটা বসাই দিই, a এর মানটা কত পাইছি আমরা 2r sin a, ঠিক আছে। তারপরে b এর মানটা বসাই দিই, b এর মানটা কত 2r sin b, a এর মানটা হচ্ছে কত 2r sin a প্লাস এখানে কত হবে 2r sin b, ঠিক আছে, b এর মানটা বসাই দিচ্ছি, বুঝছি না। আর ইনটু কত আছে, ইনটু হচ্ছে cot c/2, cot c/2। তো এখান থেকে আমরা 2r কমন নিলাম, নিচ থেকেও কত 2r কমন নিয়েছি, দেন 2r কি করলাম আমরা কাটাকাটি করছি, তাহলে আর কি থাকে sin a মাইনাস কত থাকে sin b, আর এখানে কেউ না বুঝলে বলবা sin a প্লাস কত থাকে এখানে sin b ইনটু হচ্ছে কত cot c/2। ওকে, এরপর আমরা sin c মাইনাস sin b সূত্র অ্যাপ্লাই করব, এখানে sin c প্লাস sin b সূত্রটা অ্যাপ্লাই করব। তো করি, দেখো প্রথমে নিচেরটা করি, sin c প্লাস sin b সূত্রটা কি বলো, 2 sin c প্লাস d/2 মানে a প্লাস b ডিভাইডেড বাই কত হবে 2 a প্লাস b/2, তারপরে কত হবে cos c মাইনাস d/2 মানে a মাইনাস b ডিভাইড বাই কত হবে 2। এটা হচ্ছে sin c প্লাস sin b সূত্র, 2 sin a প্লাস b/2 cos কি হবে a মাইনাস b/2। তারপরে এখানেও এই যে এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, sin c মাইনাস sin b সূত্রটা, মানে কত হবে এখানে হবে 2 cos sin c মাইনাস sin b সূত্র কি 2 cos a plus b/2, আর এখানে কত হবে sin a minus b/2। ওকে, আর এখানে cot c/2 আছে, সো আমরা cot c/2 কে লিখি হচ্ছে sin c/2 ডিভাইড বাই হচ্ছে কত cos c/2। এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি, অথবা আমরা cot c/2 রাখি, পরবর্তীতে যদি লাগে তখন হচ্ছে লিখব cot c/2 রাখো। তো দেখো এখানে 2 কাটাকাটি যাচ্ছে, আর cos a plus b/2 sin a plus b/2 ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো
a প্লাস b বাই 2 লিখতে পারবো, পারবো কিনা? cos a প্লাস b বাই 2, cos sin কত আছে a প্লাস b বাই 2, তাহলে কত লেখা যায়? cot a প্লাস b বাই 2, আর এখানে কি আছে দেখো sin a মাইনাস b বাই 2, cos a মাইনাস b বাই 2, তাহলে কত লেখা যায়? 10 লেখা যায়, 10 a মাইনাস b ডিভাইড বাই 2, আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে cot c বাই 2। এতটুকু আমরা সবাই বুঝছি। তাহলে আমি উপরের লাইনগুলো এবার মুছে দিচ্ছি। এই উপরের লাইনগুলো মুছে দিয়ে দেখো, তাহলে এরপরে আমরা লিখতে পারি এই যে এই cot a প্লাস b বাই 2 কে আমরা কি লিখতে পারি খেয়াল করো। আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, মানে a প্লাস b প্লাস c মানে কত? পাই। তো এবার আমি সবার নিচে 2 দিয়ে দিই, সবার নিচে কি দিচ্ছি? 2 দিয়ে দিচ্ছি। কোনো প্রবলেম আছে? সবাইকে কি করছি? 2 দ্বারা ভাগ করে দিছি। ওকে ফাইন। তারপরে দেখো এই যে এখানে আমরা এই দুইটাকে লিখতে পারি হচ্ছে এই দুইটা থেকে 2 লসাগু নিলাম, তাহলে কত হবে? a প্লাস b, আর এখানে পাই বাই 2 মাইনাস কত লিখতে পারি আমরা? c বাই 2, c বাই 2 কে ওদিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে কত হবে? পাই বাই 2 মাইনাস c বাই 2, আর এই দুইটা থেকে লসাগু নিয়ে লিখছি, বুঝছি? তাহলে আমরা এই যে cot a প্লাস b বাই 2 এর জায়গায় কত বসাতে পারবো? আমরা বসাতে পারবো হচ্ছে পাই বাই 2 মাইনাস c বাই 2। এটা কি বুঝছি কিনা? হ্যাঁ অবশ্যই বুঝছি। এটা আজকে বুঝে তো বলো না ভাইয়া, কথা না বললে কেমন হবে? a প্লাস b প্লাস c মানে কত? পাই। আমি সবগুলোকে কি দ্বারা ভাগ করে দিয়েছি? 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আমরা এই এরপরে ভাগ করার পর c বাই 2 কে কোথায় নিয়ে গেছি? সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেছি, মানে পাই বাই 2 মাইনাস কি লিখছি? c বাই 2 লিখছি। তাহলে আমার এখানে কত থাকে? a প্লাস b বাই 2 থাকে না, মানে এখানে 2 লসাগু নিয়ে লিখছি আর কি। 2 লসাগু নিলে কত হবে? a প্লাস b বাই 2 হবে, আর এখানে কত? পাই বাই 2 মাইনাস c, বুঝছি কিনা? তাহলে আমরা এই যে এটার জায়গায় বসাই দিব হচ্ছে কত? এটার জায়গায় আমরা বসাই দিব হচ্ছে দেখো পাই বাই 2 মাইনাস হচ্ছে কত? c বাই 2। এই যে a প্লাস b বাই 2 এর জায়গায় বসাই দিলাম হচ্ছে কত? পাই বাই 2 মাইনাস c বাই 2, আর এখানে কত আছে? 10 a মাইনাস b বাই 2, আর কত আছে এখানে? cot c বাই 2। ওকে, তাহলে দেখো cotটা 90 ডিগ্রির জন্য কত কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 10 c বাই 2, আর 90 ডিগ্রি মাইনাস থিটাতে অল পজিটিভ, দ্যাটস ওয়াই এখানে কি হবে? প্লাস হবে। এখানে কি হবে? প্লাস হবে। তাহলে 10 c বাই 2, 10 কত? a মাইনাস b বাই 2, আর এখানে cot c বাই 2 আছে। এবার এই cot c বাই 2 কে আমরা লিখতে পারি হচ্ছে কত? 1 বাই 10 c বাই 2। তাহলে এই 10 c বাই 2 10 c বাই 2 কাটাকাটি যাচ্ছে, আর ফাইনালি কত থাকে? যেটা দেখাইতে বলছে আমাদের যে 10 a মাইনাস b, এটা থাকে 10 a মাইনাস b বাই 2, মানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, বুঝছি কিনা? এমনি সবাই বুঝছি? তাহলে আমি মুছে দিচ্ছি, সবাই বুঝলে? এটা আমি মুছে দিচ্ছি। এরপরে আমরা 1-এর 2 নম্বর অঙ্কটা করব। সো দেখো এরপরে 1-এর 2 নম্বর অঙ্কটা করব। 1-এর 2 নম্বর অঙ্কে আমাদের কি প্রমাণ করতে বলছে? এখানে আমাদের বলছে 1-এর 2 নম্বরে দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলছে cos b মাইনাস c বাই 2। cos হচ্ছে কত? b মাইনাস c বাই 2, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। সমান সমান b প্লাস c বাই a, b প্লাস c বাই a ইনটু হচ্ছে কত? sin a বাই 2, sin a বাই 2। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? দেখো সিমিলারলি আমরা হচ্ছে এই অংশটা নিয়ে কাজ করব, রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। এটা হচ্ছে 2 নাম্বার। সো রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে বলছে হচ্ছে কত? b প্লাস c ডিভাইডেড বাই a ইনটু হচ্ছে কত? sin a বাই 2 ইনটু হচ্ছে sin a বাই 2। এবার আমরা মানগুলো বসাই। b মানে কি? মন বলো তো, b মানে কি? 2r sin b প্লাস c মানে কি? 2r sin c। প্রত্যেককে এগুলো বুঝতেছো তো না? দেখো না বুঝলে কিন্তু বলিও আমাকে। প্রত্যেককে এগুলো যে একটু আগে লিখছি, a ইকুয়াল টু হচ্ছে কত? 2r sin a, b ইকুয়াল টু হচ্ছে 2r sin b, c ইকুয়াল টু 2r sin c, বুঝতেছি? আচ্ছা a এর জায়গায় কত লিখবো? 2r কত হবে এখানে? sin a, আর এখানে কত লিখতে পারি আমরা? sin হচ্ছে কত? a বাই 2, ঠিক আছে? আচ্ছা তো সব জায়গা থেকে এখান থেকে উপর থেকে 2r কমন নিছি, আর এখানে 2r আছে, 2r কমন নিলাম, ওই 2r কাটাকাটি যাচ্ছে। তাহলে নিচে আর কত থাকে? শুধু sin a থাকে, আর উপরে কত থাকে? sin b যোগ কত থাকে? sin c থাকে। এটা কি তোমরা বুঝছো তো না? এই যে আমরা লিখছিলাম হচ্ছে কত? a বাই sin a ইকুয়াল টু কত? 2r লিখছি না? তাহলে a ইকুয়াল টু কত হবে? 2r ইনটু sin a। সেম হবে b বাই কত? sin b ইকুয়াল টু কত? 2r লিখছি আমরা, তাহলে b ইকুয়াল টু কত হবে? 2r sin b। সেম ভাবে c এর ক্ষেত্রে কত হবে? 2r sin c, তো c এর জায়গায় 2r sin c বসাইছি, ঠিক আছে? ইনটু হচ্ছে কত আছে? ইনটু হচ্ছে sin a বাই 2 আছে। তো এখান থেকে দেখো আমরা উপরে প্রয়োগ করব হচ্ছে কিসের? আমরা সূত্র প্রয়োগ করব হচ্ছে আমাদের, দেখো আমরা এই যে এখানে হচ্ছে sin c প্লাস sin d এর সূত্রটা হচ্ছে আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? sin c প্লাস sin d সূত্র। তাহলে sin c প্লাস sin d সূত্র কি? 2 sin b
বি প্লাস সি ডিভাইড বাই 2 cos কত হবে বি মাইনাস সি ডিভাইড বাই কত 2 আর এখানে কত আছে sin a আছে এটা থাকুক sin a আছে থাকুক আর এখানে কত আছে আমাদের sin a বাই 2 আছে ওকে পরবর্তী লাইন তো এরপরে খেয়াল করো এই যে b প্লাস c বাই 2 এটার জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে কত লিখতে পারবো দেখো আমরা জানি হচ্ছে a প্লাস b প্লাস c মানে কত পাই সবাইকে দুই দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে আমার লাগবে হচ্ছে b প্লাস c বাই 2 এর মান তাহলে a বাই 2 কে ওদিকে পাঠিয়ে দিব তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে কত পাই বাই 2 মাইনাস কত a বাই 2 ইজ ইকুয়াল টু কি b প্লাস c ডিভাইড বাই 2 বুঝছি কিনা এই যে এই দুটো থেকে দুই লসাগু নিয়েছি তাহলে b প্লাস c বাই 2 আর a বাই 2 কে কোথায় পাঠিয়ে দিছি ওদিকে তাহলে এই যে sin b প্লাস c বাই 2 এটার জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে sin দেখো b প্লাস c বাই 2 জায়গায় কত লিখবো পাই বাই 2 মাইনাস কত a বাই 2 বুঝছি ওকে আর এখানে কত আছে cos b মাইনাস c বাই 2 এটা আছে আর এই যে sin আছে এই সাইনটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এইভাবে দেখো sin 2 ইনটু কত লিখতে পারবো a বাই 2 পারবো কিনা লিখতে 2 কাটাটা আবার sin এ পাবো এবার এটার উদ্দেশ্য হচ্ছে sin 2 থিটার সূত্রটা অ্যাপ্লাই করা পরবর্তী লাইনে করব তাহলে এখানে হচ্ছে আমাদের কত sin a বাই 2 ওকে তো আমি এখানে উপরের লাইনগুলো মুছে দিচ্ছি উপরের লাইনগুলো মুছে দিয়ে আমরা এখানে লিখি দেখো এরপর আমরা এই যে 2 sin নিচের কাজটা করে ফেলি যে sin 2 থিটা এটা কিসের সূত্র sin 2 থিটা sin 2 থিটার সূত্র আমরা কি জানি 2 sin থিটা cos থিটা মানে 2 sin a বাই 2 এখানে কত হবে cos a বাই 2 না বুঝলে বলবা বারবার বলতেছি sin 2 থিটা তাহলে কত লিখবো 2 sin থিটা cos থিটা ঠিক আছে কিনা আর এখানে কত আছে আমাদের এখানে আছে হচ্ছে sin a বাই 2 আর এখানে দেখো sin টা 2টা আছে 2টা বসে দিচ্ছি এই sin টা 90 ডিগ্রির জন্য কি হয়ে যাবে cos হয়ে যাবে cos কত হবে a বাই 2 হবে আর এখানে কি আছে 90 ডিগ্রি মাইনাস থিটাতে অল পজিটিভ দ্যাটস এখানে কি হবে প্লাসই হবে আর cos b মাইনাস c বাই 2 আছে cos হচ্ছে কত b মাইনাস c বাই 2 তাহলে দেখো এই যে sin a বাই 2 sin a বাই 2 যাবে না cos a বাই 2 cos a বাই 2 যাবে না 2 যাবে না তাহলে আর কি থাকে আর থাকে হচ্ছে আমাদের cos b মাইনাস c বাই 2 যেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখাইতে বলছেন খুবই ইজি অঙ্ক এবং সহজ অঙ্ক এই টাইপের অঙ্ক হচ্ছে উদাহরণও আছে যেমন উদাহরণ হচ্ছে কত নাম্বার 47 নাম্বারটা উদাহরণ হচ্ছে 48 নাম্বারটা উদাহরণ 47 48 একই টাইপের অঙ্ক ঠিক আছে উদাহরণ 47 নাম্বার 48 নাম্বার একই টাইপের অঙ্ক ক্লিয়ার সেম কাজই করতে হবে এবার আমরা চলে আসি হচ্ছে দেখো 3 নাম্বারটাতে একের 3 নাম্বারটাতে আমি এগুলো মুছে দিচ্ছি এবার আমরা চলে আসি একের 3 নাম্বারটাতে এবার একের 3 নাম্বারটা কি বলছে দেখো একের 3 নাম্বারটা আমাদেরকে বলছে প্রমাণ করো যে a sin a by 2 প্লাস হচ্ছে কত b is equal to হচ্ছে b plus c sin a by 2 b plus c into কত sin a by 2 এটা হচ্ছে আমাদেরকে প্রয়োগ করতে বলছে তো দেখো তোমরা ফরম্যাটগুলো মাথায় রাখবা এই যে দেখো এই ফরম্যাটটা a by 2 plus b b by 2 plus c c by 2 plus a এই ধরনের ফরম্যাট যদি থাকে মাথায় রাখবা দেখো আমরা কি করতেছি অঙ্কের ম্যাথের ক্ষেত্রে প্যাটার্নগুলো ফরম্যাটগুলো মাথায় রাখবা আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি আবারও আমাদের রাইট হ্যান্ড সাইড কত রাইট হ্যান্ড সাইড হচ্ছে b plus c ইনটু হচ্ছে কত আছে আমাদের sin a by 2 আছে ঠিক আছে b plus c ইনটু sin a by 2 তো b এর মানটা বসে দিই b এর মানটা হচ্ছে কত 2r sin b c এর মানটা হচ্ছে কত 2r sin c ওকে তারপর এখানে কত আছে আর sin a by 2 আছে a by 2 লিখলাম এবার এই 2r টা আমরা কমন নিয়ে ফেলি সো 2r টা কমন নিয়ে ফেলে এখানে আমরা কত পাচ্ছি sin b যোগ হচ্ছে কত sin c আর এখানে কত দাঁড়াচ্ছে sin a by 2 দাঁড়াচ্ছে ওকে তারপরে 2r এবার দেখো এবার এখানে আমরা sin c প্লাস sin d এর সূত্র করার আগে আমরা আরেকটা কাজ এখানে করে ফেলতে হবে সেই কাজটা হচ্ছে আমরা এখানে দেখো a আর b আছে তো আমরা হচ্ছে c কে চেঞ্জ করব আমরা হচ্ছে কাকে চেঞ্জ করব c কে চেঞ্জ করব অর্থাৎ এই ফরম্যাটগুলো যদি থাকে a by 2 plus b b by 2 plus c বা c by 2 plus a এই ধরনের ফরম্যাট যদি থাকে তাহলে আমরা এখানে এই sin c plus sin d সূত্রটা করার আগে এখানে এটাকে কি করতে হবে একটু চেঞ্জ করতে হবে কি বলছে বুঝছো তো কাকে চেঞ্জ করব এটাকে চেঞ্জ করব নাকি এটাকে চেঞ্জ করব এটা কিভাবে বুঝবো দেখো এখানে কি আছে এই যে এই ফরম্যাটটাতে a আর b আছে নাই কোনটা c তাহলে c কে চেঞ্জ করতে হবে বুঝা গেছে এবার বলছে আমরা মাথায় রাখবো তাহলে sin c কে আমরা কিভাবে চেঞ্জ করতেছি দেখো
আমরা sin c কে লিখতে পারি হচ্ছে এইভাবে, যে আমরা জানি হচ্ছে a প্লাস b প্লাস c মানে হচ্ছে পাই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যে দেখো আমরা লিখতে পারি হচ্ছে, আমি যেহেতু sin c এর জায়গায় বসাবো, তো আমরা লিখতে পারি c ইজ ইকুয়াল টু হচ্ছে কত, পাই মাইনাস a প্লাস b। a প্লাস b কে কোথায় পাঠিয়ে দিছি, ওই পাশে পাঠিয়ে দিছি, ক্লিয়ার? তাহলে c ইজ ইকুয়াল টু কত পাইছি আমরা, পাই মাইনাস a প্লাস b, এইটা এখানে বসাবো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে পাই মাইনাস হচ্ছে কত, a প্লাস হচ্ছে b। সবাই বুঝছি তো না, c এর জায়গায় কত লিখছি, পাই মাইনাস a প্লাস b লিখছি, ইনটু হচ্ছে কত আছে, আচ্ছা তো আমি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, তারপরে ইনটু কত আছে, ইনটু হচ্ছে আমাদের sin a/2, ওকে? তারপরে খেয়াল করো 2r, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত, sin b, তারপরে প্লাস sin 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sin a প্লাস b টা আমরা বসাই দিচ্ছি, আর 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এই কোয়াড্রেন্ট, 180 মাইনাস থিটা এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, দ্যাটস ওয়াই এখানে প্লাস প্লাসই থাকবে, বুঝছি? তারপরে এখানে কত আছে আমাদের, sin a/2। এতটুকু পর্যন্ত সবাই বুঝছি কিনা? তাহলে এতটুকু পর্যন্ত যদি সবাই বুঝি, আমি উপরের লাইনটা এবার মুছে দিচ্ছি, উপরের লাইনটা মুছে, এবার এখানে আমরা sin c প্লাস sin d সূত্র করব, এটাকে c ধরবো আর এটাকে কি ধরবো, d ধরবো, sin c প্লাস sin d এর সূত্র এবার অ্যাপ্লাই করব। তাহলে দেখো 2r, আর এই ফরম্যাটটা যদি আমাদের না থাকতো তাহলে আমরা ওইখানে sin c প্লাস sin d সূত্রটা অ্যাপ্লাই করে দিতাম, বুঝছি? এই ধরনের ফরম্যাট থাকলে আমরা sin c প্লাস sin d সূত্র করার আগে একটাকে ভাঙাবো, কাকে ভাঙাবো কেমনে বুঝবো, এখানে এই ফরম্যাটের মধ্যে a আর b আছে, নাই c, তাহলে c কে ভাঙাইতে হবে, বুঝছি? এবার দেখো, এবার যেটা বলতেছিলাম যেখানে ছিলাম, আমরা এবার কি করব, sin c প্লাস sin d সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা করি, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 sin c প্লাস d/2, এইটা প্লাস এইটা, তাহলে দেখো এইটা আর এটা যোগ করলে কত হবে, b প্লাস a প্লাস b যোগ করলে কত হবে, a প্লাস 2b হবে কিনা, a প্লাস 2b ডিভাইড বাই কত, 2, c প্লাস d ডিভাইডেড বাই কত, 2, সো এটা পাচ্ছি আমরা। তারপরে কত হবে, cos c মাইনাস d/2, এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই 2, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাবো, এখানে মাইনাস a/2, এই যে a এর আগে মাইনাস হবে, b এর আগে মাইনাস হবে, b কাটাকাটি আবার কত থাকবে, মাইনাস a থাকবে, তাহলে বুঝছি? তাহলে c প্লাস d/2 cos c মাইনাস d/2, আর এখানে কত আছে, হ্যাঁ বলো, হ্যাঁ দেখো আমরা এটাকে c ধরছি আর এটাকে কি ধরছি, d ধরছি, তাহলে sin c প্লাস sin d সূত্র কি, 2 sin c প্লাস d ডিভাইড বাই কত, 2, এটা হচ্ছে আমার c, এটা হচ্ছে আমার d, তাহলে এইটা প্লাস এইটা এই দুটো যোগ করলে কত হবে, a প্লাস 2b হবে, a প্লাস 2b ডিভাইড বাই কত, a প্লাস 2b ডিভাইড বাই 2, তারপরে কত হবে, cos c মাইনাস d/2, cos c মাইনাস d/2, এইটা মাইনাস এইটা ডিভাইড বাই 2, তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, মাইনাস a ডিভাইড বাই কত থাকতেছে, 2 থাকতেছে। তারপর আমাদের আর কত আছে, এখানে sin a/2 আছে, তো আমি এখানে sin a/2 টা বসাচ্ছি, দেখো sin a/2 টা বসাচ্ছি, বুঝছি কিনা? কোন অংশটা, এটা বুঝছো না, যে দেখো এই যে দেখো এইটা থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে আমি কত পাচ্ছি, এই যে b মাইনাস a মাইনাস কত হয়ে যাবে, b, অর্থাৎ এরকম তো ব্র্যাকেটের মধ্যে আছে, তো এইটা মাইনাস এইটা ব্র্যাকেটে আছে মধ্যে আছে, এই যে c মাইনাস d, তাহলে আমি ব্র্যাকেটটা তুলে ফেললে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে b কাটাকাটি যাবে আর কত থাকবে, মাইনাস a থাকবে, তারপর এখানে মাইনাস a বসেছে আর নিচে কত আছে, 2 আছে, বুঝছি কিনা? ওকে, আর এখানে sin a/2 আছে, sin a/2 লিখছি, sin a/2 আছে, sin a/2 টা লিখছি, ওকে? আচ্ছা, এরপরে আমরা কি পাচ্ছি, দেখো আমি এই লাইনগুলো মুছে দিচ্ছি, এগুলো লাগতেছে না। এরপরে আমরা লিখতে পারি হচ্ছে 2r, তারপরে এখানে আছে কত, 2 sin, এই যে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত, a/2 প্লাস হচ্ছে কত, b, পারি কি নেব লিখতে, এই যে a/2 প্লাস হচ্ছে কত, 2b/2, তো 2 কাটা লিখলে কত থাকে, দিকে b থাকে, ওই যে যেটা দেখাতে বলছিল ওটা চলে আসছে কিনা, এই যে 2 দ্বারা ভাগ করে দিছি, তাহলে a/2 প্লাস কত হবে, 2b/2, 2b এর রূপ মানে কত, b, আর cos কি করতে পারে, মাইনাসটা খেয়ে ফেলতে পারে, তাহলে এখানে কত হবে, cos a/2, কারণ cos এর ভিতরে মাইনাস থাকলে সে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আচ্ছা, তারপরে এখানে আর কত আছে আমাদের, sin a/2 আছে, এখানে আসলে হচ্ছে আমাদের sin a/2, তাহলে আমাদের প্রায় কাজ শেষ, আমাদের চলে আসছে এরপরে দেখো এই যে 2 sin a plus b/2 যেটা দেখাতে বলছিল এটা চলে আসছে। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো এই যে এই 2 cos a/2 sin a/2 এদেরকে আমি একসাথে লিখি, 2r এখানে আছে, তারপরে এই 2টা বসালাম, তারপরে এই sin a/2 কে আমি লিখতেছি, ঠিক আছে কিনা, তারপরে এই cos a/2 কেও আমি লিখতেছি, তারপরে এই যে sin আছে, sin হচ্ছে কত, এটা a/2 প্লাস হচ্ছে কত, b, এটাকে লিখলাম, বুঝছি কিনা, সবগুলোকে লিখছি, এই যে 2r কে বসাইলাম, 2টা বসাইছি,
sin a/2 কে বসালাম, cos a/2 কে বসালাম, তারপর sin a/2 plus b কে বসাইছি। তাহলে এবার এটা হচ্ছে সূত্র, আমরা জানি 2 sin a cos a, এটা সূত্র আমরা কি জানি, sin 2a, এটা কত এখানে, এটা হচ্ছে a/2, ঠিক আছে কিনা। আর এখানে 2r আছে, 2r টা বসালাম, আর এখানে sin কত আছে, sin হচ্ছে আমাদের a/2 প্লাস কত আছে, b আছে, সেটাকে বসালাম। ওকে, বুঝছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে sin 2θ সূত্র, sin 2θ, এই যে sin 2 ইনটু θ, sin 2 ইনটু কত θ। ওকে, তাহলে এই 2 কাটাকাটি যাবে, তাহলে ফাইনালি আমরা লিখতে পারি 2r sin a, 2r sin a ইনটু কত হবে, sin a/2 প্লাস হচ্ছে কত b। তো এই 2r sin a মানে কি বলো, 2r sin a মানে কি, 2r sin a মানে হচ্ছে a, 2r sin a মানে কি a। তাহলে আমি এই যে 2r sin এর জায়গায় কত বসে দিচ্ছি, 2r sin এর জায়গায় a বসে দিচ্ছি, আর কত থাকে, আর থাকে হচ্ছে sin a/2 প্লাস কত b। এটাই হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে, এই যে a sin a/2 প্লাস হচ্ছে কত b, লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। বুঝছি। দেখো একের হচ্ছে কত নাম্বার, এটা হচ্ছে একের 6 নাম্বার অঙ্ক। তো এখানে আমাদেরকে কি দেখাইতে বলছে, এখানে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, একের 6 নাম্বার অঙ্কটাতে আমাদের প্রুফ করতে বলছে হচ্ছে AC। দেখো AC ইনটু হচ্ছে sin b/2, sin হচ্ছে b/2 প্লাস হচ্ছে c, তারপরে সমান সমান আমাকে দেখাতে বলছে AB প্লাস BC, AB প্লাস হচ্ছে কত BC ইনটু হচ্ছে কত sin b/2 ইনটু হচ্ছে sin b/2, এটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে বলছে। তো দেখো প্রাইস মানে একই টাইপের অঙ্ক, জাস্ট একটু বোঝার আছে সামান্য, অন করছিলাম না সেটা। তাহলে এবার খেয়াল করো, আমরা শুরুতে বলছিলাম যে একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে আমাদের এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, আর এটা সি কোণ। তো এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে সি বাহু। তার মানে কি দাঁড়াচ্ছে, এ বি মানে কি দাঁড়াচ্ছে, এই যে ক্যাপিটাল এ বি, এই এ বি মানে কি দাঁড়াচ্ছে সি বাহু, আর বি সি মানে কি দাঁড়াচ্ছে এ বাহু, আর এসি মানে কি দাঁড়াচ্ছে বি বাহু। অর্থাৎ যেটা নাই সেটা, এ বির মধ্যে সি নাই, তার মানে এটা সি বাহুকে বোঝাচ্ছে। বুঝছি, এভাবে শর্টকাটে মনে রাখতে পারি। তো এবার আমি রাইট হ্যান্ড সাইডে কাজ করি, রাইট হ্যান্ড সাইডে কাজ করি। দেখো অঙ্কটা আগের অঙ্ক, তাহলে এ বি প্লাস হচ্ছে কত আছে, বিসি আছে, ইনটু হচ্ছে কত সাইন কত আছে b/2 আছে। তাহলে এ বি এর জায়গায় আমরা কত বসাবো, এ বি এর জায়গায় বসাবো সি, আর বিসি এর জায়গায় কত বসাবো a। তাহলে c প্লাস a ইনটু হচ্ছে কত sin b/2। একটু আগে অঙ্কটা আমরা করছি যে c এর জায়গায় কত লিখবো 2r sin c, a এর জায়গায় কত লিখবো 2r sin a, ব্র্যাকেট দিব, আর এখানে কত আছে sin b/2 আছে। তারপর 2r টা কমন নিয়ে ফেলবো, তো 2r টা কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে sin c প্লাস sin a, তারপর হচ্ছে কত sin b/2। তো আমরা বলছিলাম যে আমাদের এই ফরম্যাটটা যদি না থাকতো, তাহলে আমরা এখান থেকেই হচ্ছে sin c প্লাস sin d সূত্রটা করে ফেলতে পারতাম। বাট এবার যেহেতু আমাদের এই ফরম্যাটটা আছে, তাহলে আমাদেরকে এখানে sin c প্লাস sin d সূত্র করার আগে একটাকে চেঞ্জ করতে হবে। কোনটাকে চেঞ্জ করব, এখানে 9 কোনটা, এখানে 9 হচ্ছে a, তাহলে এই sin a কে হচ্ছে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা 2r লিখলাম, এখানে লিখতেছি হচ্ছে কত sin c, আর এখানে আমরা লিখতে পারি sin কত লিখতে পারবো পাই মাইনাস কত লিখতে পারবো b প্লাস c, পাই মাইনাস কত লিখতে পারবো b প্লাস c লিখতে পারবো। না বুঝলে আমাকে বলিও, এই জিনিসটা কেউ না বুঝলে। তারপরে এখানে কত আছে আমাদের sin b/2 আছে, sin b/2 টা আমরা লিখছি, ঠিক আছে। ওকে, এর পরের লাইন আমরা পাচ্ছি 2r। এবার আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে এটা হচ্ছে কত আমাদের sin c যোগ sin 180 মাইনাস θ। তাহলে এখানে sin কত বসবে b প্লাস c বসে যাবে, এবং sin 180 মাইনাস θ তে যেহেতু sin পজিটিভ, দ্যাটস ওয়াই এটা কি থাকবে প্লাসই থাকবে। আর এখানে কত আছে sin b/2 আছে। তো আমি এবার উপরের অংশগুলো মুছে দিচ্ছি, তো উপরের অংশগুলো মুছে দিয়ে এরপর এটা লিখি। তো 2r আছে, 2r টা লিখলাম, এটা হচ্ছে আমার c, এটা হচ্ছে আমার d। তাহলে sin c প্লাস sin d সূত্রটা কি, sin c প্লাস sin d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d/2, এইটা যোগ এইটা ডিভাইডেড বাই 2। তাহলে এইটা যোগ এটা করলে কত হবে b প্লাস 2c/2, তারপর হচ্ছে cos c মাইনাস d/2, এইটা মাইনাস এটা, তো এটা থেকে এটা বিয়োগ করলে আমার কত হবে মাইনাস b/2 হবে। এখানে কত হবে মাইনাস b/2, ঠিক আছে, মাইনাস b/2। আর এখানে কত আছে আমাদের sin b/2 আছে, ঠিক আছে কিনা। এখানে আমাদের কত আছে sin b/2 আছে, এই যে sin b/2।
ওকে ফাইন। তাহলে এরপর আমরা কি পাচ্ছি 2r, এই যে দেখো এখানে 2 sin, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে b/2 প্লাস কত c, এই যে 2 কাটা হয়ে যাবে, তাহলে b/2 প্লাস c, আর cos মাইনাসটা নিয়ে ফেলতে পারে, দেখো এখানে কত বসবে, শুধু cos b/2 বসবে, আর এখানে কত sin b/2 আছে। তাহলে আমরা এই 2 সহ, এই যে 2 আছে আর এই যে cos a/2 cos b/2 sin b/2, এইটার জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে দেখো 2 sin, এই যে 2 sin থিটা cos থিটা, এটা কিসের সূত্র, sin 2 থিটা সূত্র, মানে sin 2 ইনটু কত হবে থিটা, থিটাটা কত b/2, আর বাকি আছে কি, বাকি আছে হচ্ছে আমাদের sin b/2 প্লাস হচ্ছে কত c। ওকে, এবার আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি বাস। এবার খেয়াল করো এখানে 2r আছে, 2rটা লিখলাম, এই 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে কত থাকতেছে sin b থাকতেছে, আর এখানে হচ্ছে sin b/2 প্লাস হচ্ছে কত c থাকতেছে, বুঝছি। আর এই 2r sin b মানে কি জানি আমরা b, তাহলে b ইনটু sin কত পাচ্ছি আমরা b/2 প্লাস হচ্ছে c, এটা পাচ্ছি। আর এই b মানে কি, এই b মানে হচ্ছে আমাদের ac, ঠিক আছে কিনা, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে কত ac sin হচ্ছে কত b/2 প্লাস c, এটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে, এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, বুঝছি কিনা। তাহলে বুঝলে হচ্ছে আমি মুছে দিচ্ছি। এবার এটা যদি আমরা বুঝি, আমরা মুছে দিচ্ছি। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, 7G থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকে, 7G থেকে কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো 7G এর ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাই হচ্ছে তাহলে 1 এর 2 নাম্বার 3 নাম্বার করছি, 1 2 3, তারপর আমরা কত 6 করছি। এরপর 4 নাম্বার অঙ্কটা দেখো, 4 নাম্বার অঙ্কটা আমাদেরকে কি বলছে, 4 নাম্বার অঙ্কটা আমাদেরকে কি বলছে, b প্লাস c বাই b মাইনাস c, যেটা দেখাইতে বলছে, এটা হচ্ছে কত b প্লাস c বাই b মাইনাস c ইজ ইকুয়াল টু sin b প্লাস কত sin c, তারপর হচ্ছে sin b মাইনাস sin c, sin b মাইনাস sin c। কে দেখাইতে, কি করতে পারবো এটা, কেউ কি করতে পারবো এটা, দেখতে বলো তো, দেখি কি মনে হচ্ছে পারা যাবে। এতক্ষণ যা যা যে অঙ্কগুলো করাচ্ছি ওই অঙ্কগুলোর বেসিক দিয়ে করতে হবে, কি মনে হয় পারা যাবে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদেরকে, b প্লাস c দেওয়া আছে, b মাইনাস c দেওয়া আছে, b এর জায়গায় কত লিখবো sin b, প্লাস c এর জায়গায় কত লিখবো 2r sin c, ঠিক আছে। তারপরে এখানেও লিখবো হচ্ছে কত 2r sin b মাইনাস 2r sin c, ঠিক আছে। 2r হচ্ছে কত sin c, 2r কমন নিয়ে নিব, এখান থেকে 2r কমন নিয়ে নিব, কাটাকাটি করব, তাহলে ফাইনালি আমরা এখানে পাবো হচ্ছে sin b যোগ হচ্ছে sin c, আর এখানে পাবো হচ্ছে sin b মাইনাস sin c। বাস এবার সূত্র করে দেব আমরা, এটা চল, এইটাই তো দেখাতে বলছেন, এটাই দেখাতে বলছেন, ঠিক আছে কিনা। 5 নাম্বার অঙ্কটা আছে ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো 5 নাম্বারটা আরেকটা টাইপের অঙ্ক, এখানে আরেকটা সূত্র ইউজ হবে, এখানে আরেকটা নতুন সূত্র ইউজ হবে, ঠিক আছে। একটু খেয়াল করো, তো 5 এর 1 এর 5 যেটা দেখাতে বলছে cos c মাইনাস cos b, দেখো cos c মাইনাস কত cos b, এইটা ইকুয়াল টু দেখাতে বলছে হচ্ছে আমাদের 2 ইনটু b মাইনাস c, 2 ইনটু হচ্ছে কত b মাইনাস c ডিভাইড বাই হচ্ছে a ইনটু হচ্ছে কত cos স্কয়ার a বাই 2, cos স্কয়ার a বাই 2, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে 2 ইনটু b মাইনাস c ডিভাইড বাই a ইনটু হচ্ছে cos স্কয়ার a বাই 2। তো আমরা এটা করি কাজটা, দেখো আমাকে এইটা ইকুয়াল টু এটা দেখাতে বলছে, তো আমি একটা কাজ করি, আমি এইখান থেকে এটাকে এই পাশে নিয়ে এসে যদি লিখি, অর্থাৎ আমি যদি এটাকে এখানে নিয়ে এসে লিখি, এখানে লিখি, কোনো সমস্যা হবে। আমাকে দেখাইতে বলতে হচ্ছে এখানে নিচে a ছিল, ওইটাকে আমি কোথায় নিয়ে আসছি, সমানচিহ্নের এই পাশে নিয়ে আসছি। তাহলে আমি যদি এটা দেখাই, একই কথা না, ব্যাপারটা বুঝছি কিনা। মানে আমাকে দেখাইতে বলতে হচ্ছে এটা, আমি দেখাই, আমাকে বলতে হচ্ছে cos c মাইনাস হচ্ছে কত cos b, ঠিক আছে। এইটা ইকুয়াল হচ্ছে কত 2 ইনটু b মাইনাস c ডিভাইড বাই a ইনটু হচ্ছে কত cos স্কয়ার a বাই 2। তো এই এটা এখানে নিচে ভাগ অবস্থায় আছে, আমি এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কত লিখতে পারবো a cos c মাইনাস কত cos b ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2 ইনটু b মাইনাস c ইনটু cos স্কয়ার কত a বাই 2। আমাকে এটা দেখাতে বলছে, আমি যদি এটা দেখাই কোনো প্রবলেম হবে, কারণ এটা থেকে তো এটা আসছে, এটা একই জিনিস না, একই জিনিস কিনা। তাহলে আমি এখানে দেখো আমাকে এটা দেখাতে বলছে, আমরা এইটাকে জাস্ট এখানে নিয়ে আসছি, এটা তো এটা একই জিনিস। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড এটা এইভাবে কেন করছি, কারণ একটা সূত্র আছে, ওই সূত্রটা আনার জন্য। তো সূত্রগুলো আমি একটু লিখে দিই এখানে, দেখো যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি লিখে দিই। a এর সূত্র, b এর সূত্র, c এর সূত্র, a এর সূত্র, b এর সূত্র, c এর সূত্র কিভাবে মনে রাখবো, দেখো a এর পরে কি আসে
বি আসে, এরপরে কি আসে? বি আসে। তাহলে আমরা লিখবো হচ্ছে এরকম যে বি cos বি এর পরে কি আসে? সি। তাহলে বি cos সি, এই সিটা বড় হাতে লিখবো, তারপরে প্লাস দিব। ঠিক আছে, এখানে বি cos সি লিখছি না, তাহলে এর পরে আমি লিখবো হচ্ছে সি cos বি। অর্থাৎ এখানে বি cos সি লিখছি, এখানেও তো কত বি এর সি হবে, তবে শুরুটা হবে কি দিয়ে? সি দিয়ে, শেষটা হবে কত দিয়ে? বি দিয়ে। এবং শেষেরটা কোন কোণ, অর্থাৎ পদের সাথে যে কোণটা থাকবে ওটা হচ্ছে বড় হাতের অক্ষরে লিখবো, বুঝছি? এবং আগে যেটা থাকবে সেটা কিসে লিখবো? ছোট হাতের অক্ষর লিখবো। তাহলে বি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা সূত্র কি হবে? বি এর পরে আসে সি, তাহলে আমরা লিখবো হচ্ছে সি cos cos এর সি এর পরে কি আসে? এ বি সি। ঠিক আছে, তাহলে সি এর পরে আবার কি আসবে? এ আসবে। তাহলে এখানে কি লিখবো? এ। cos এর সাথে যেগুলো লিখবো এগুলো সবগুলো কি হবে? বড় হাতের অক্ষরে হবে, কারণ এগুলো কোণ বোঝাচ্ছে। তারপর প্লাস দিব, এখানে সি cos এ লিখছি, তাহলে এখানে কত হবে? এ cos সি হবে, বুঝছি কিনা? সেম ভাবে সি এর পরে কি আসে? এ আসে, তাহলে আমরা লিখবো হচ্ছে এ cos, এ এর পরে বি আসে, তাহলে এ cos বি যোগ এখানে কত হবে? বি cos এ। তাহলে সূত্রগুলো মনে রাখবো হচ্ছে এভাবে, বুঝছি? তাহলে এবার খেয়াল করো আমাকে, আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আমার লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত? লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের a ইনটু হচ্ছে কত? cos c মাইনাস cos কত দেওয়া আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার a টা আমি গুণ করে দিই, তাহলে এখানে আমি কত পাচ্ছি? a cos c মাইনাস a cos কত পাবো? b পাবো। তাহলে এখানে একটু খুঁজে দেখো তো যে a cos c টা কোথায় আছে? এই যে এখানে আছে a cos c টা। তাহলে a cos c মানে কি? a cos c মানে হচ্ছে b মাইনাস c cos a। তাহলে লিখে দিচ্ছি b মাইনাস c cos a, c cos a। ঠিক আছে কিনা? b মাইনাস c cos a, তারপর মাইনাস a cos b টা কোথায় আছে? a cos b টা আছে হচ্ছে এই জায়গায়, এই যে a cos b। তাহলে a cos b এর মান কত হবে? c মাইনাস b cos a। তাহলে c মাইনাস বসাতে যাচ্ছি, আগে মাইনাসের জন্য কি বসে দিছি? প্লাস বসে দিছি। কত হবে এখানে? e cos a হবে, বুঝছি কিনা? ওকে, তাহলে আমি এই জিনিসগুলো এবার মুছে দিচ্ছি, এই জিনিসগুলো এবার মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে খেয়াল করো, এই যে b মাইনাস c আছে, এই b আর এখানে মাইনাস c, তাহলে b মাইনাস c কে একসাথে রাখছি, আর এখানেও cos a আছে, এখানেও cos a আছে, ওদের থেকে আমি cos a টা কমন নিয়ে ফেলছি। তাহলে ও আমাকে দিচ্ছে b আর ও কত দিচ্ছে? c দিচ্ছে, তাহলে b মাইনাস c। তাহলে এখান থেকে b মাইনাস c, এখান থেকে b মাইনাস c কমন নিয়ে ফেললে আমরা কত পাবো? 1 পাবো। এখান থেকে পাবো 1 প্লাস কত হবে? cos a। তো আমরা সূত্র জানি যে 1 প্লাস cos এর সূত্র কি? 1 plus cos a, এটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2। ঠিক আছে কিনা? আর 1 plus cos 2a, এটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a। ঠিক আছে কিনা? 1 plus cos 2 এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a, আর 1 plus cos a এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2। তাহলে 1 plus cos a এর জায়গায় কত বসে দিব? 2 cos স্কয়ার a বাই 2 বসে দিব, আর এখানে কত আছে? b মাইনাস c আছে। এটাই আমাদেরকে দেখাইতে বলছে। দেখো এই যে 2 into b minus c cos square a by 2, 2 into b minus c, এই যে 2 into b minus c cos square কত? a by 2, এটা আমাদেরকে দেখাইতে বলছে, বুঝছি? তাহলে এটা যদি আমরা বুঝি, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটাতে। তাহলে আমাদের একের সবগুলো অঙ্ক করা হয়েছে, একের সব না, আরো একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কত নাম্বার? 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কটা চেহারাটা একটু দেখো তো তোমরা, চেহারাটা দেখি কি মনে হচ্ছে, পারবা কিনা দেখো তো। 7 নম্বর অঙ্কের চেহারাটা দেখে বলো, দেখে পারবা কিনা কি মনে হচ্ছে? স্যাক আছে এখানে, যে আমাদের কত নাম্বার? এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার আমি করতেছি। 7 নাম্বার অঙ্কটা কি প্রমাণ করতে বলছে আমাকে? c মাইনাস b। দেখো c মাইনাস b ইজ ইকুয়াল টু c মাইনাস b ইনটু sec a বাই 2 প্লাস b। c মাইনাস b ইনটু হচ্ছে কত? sec a বাই 2 প্লাস হচ্ছে b ইজ ইকুয়াল টু হচ্ছে a sec a বাই 2। a sec হচ্ছে কত? a বাই 2। তাহলে আগের অঙ্ক কোনো ডিফারেন্স নাই, জাস্ট sec আছে এখানে, সমস্যা কি? এই ফরম্যাটটা দেখছি আমরা। তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে? লেফট হ্যান্ড সাইড আমাদেরকে বলতেছে c মাইনাস b, তারপর হচ্ছে কত? sec a বাই 2 প্লাস কত আছে? b আছে এখানে। ওকে ফাইন। তাহলে c মাইনাস c এর জায়গায় কত লিখতে পারবো? 2 আর sin c মাইনাস কত? 2 আর sin b লিখলাম। তারপরে এখানে কত আছে? sec আছে, sec কত? a বাই 2 প্লাস কত আছে? b আছে, লিখলাম sec a বাই 2 প্লাস b। 2 আরটা কমন নিয়ে ফেললাম, তাহলে 2 আরটা কমন নিয়ে ফেললে এখানে sin c মাইনাস কত? sin b। এখানে যেটা আছে সেটা থাকুক, sec a বাই 2 প্লাস b। তারপরে
তারপর 2r লিখলাম। এবার এখানে sin c sin d সূত্র করার আগে চেঞ্জ করতে হবে, কারণ আমার এখানে ওই ফরম্যাটটা আছে। কাকে চেঞ্জ করব? ওইখানে দেখতেছি ফরম্যাটের মধ্যে c নাই, তার মানে c কে চেঞ্জ করতে হবে। তাহলে c কে কিভাবে চেঞ্জ করব? দেখো sin c এর জায়গায় আমরা লিখব হচ্ছে পাই মাইনাস a প্লাস b, ঠিক আছে কিনা? পাই মাইনাস কত লিখতে পারবো? a প্লাস b লিখতে পারবো। আর এখানে হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাইনাস কত আছে এখানে? sin b আছে, এই যে থার্ড ব্র্যাকেটে দিচ্ছি। sin c এর জায়গায় কত লিখছি? পাই মাইনাস a প্লাস b লিখছি, না বুঝলে বলবা। আর এখানে কত আছে? sec আছে, sec কত? a/2 প্লাস হচ্ছে কত? b আছে, এটা আমরা লিখছি। তো ফাইন। এরপরে আমাদের অঙ্ক প্রায় শেষ। sin 180 মাইনাস থিটাতে sin আমরা জানি sin কি থাকে? পজিটিভ থাকে। তাহলে এখানে sin a প্লাস b মাইনাস কত? sin b। আর এখানে কত আছে? sec a/2 প্লাস b। তার উপরের অংশগুলো এবার মুছে দিচ্ছি। এই উপরের অংশগুলো মুছে দিচ্ছি। উপরের অংশগুলো মুছে দিয়ে এবার আমি sin c sin d সূত্র করব, অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি 2r আছে, 2rটা বসলাম, এটাকে c বললাম, এটাকে d বললাম, এইটাকে। তাহলে sin c sin d সূত্র কি? 2 sin c plus d/2, এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? a plus 2b ডিভাইডেড বাই কত? 2, তারপর হচ্ছে cos c minus d/2, এইটা মাইনাস এইটা, তাহলে কত হবে? a হবে শুধু cos a/2, ঠিক আছে? এটা থেকে এটা বিয়োগ করলে শুধু কত হবে? cos a/2 হবে। তাহলে 2 sin c plus d/2 cos a minus b/2। তারপর আর কত আছে এখানে আমাদের? এটা আমি উপরে লিখলে ভালো হতো, এটা আমি মুছে দিচ্ছি। আর কত আছে আমাদের? দেখো আর আছে হচ্ছে sec a/2 plus b, a/2 plus b। তো এখানে আমাদের অঙ্ক হয়ে গেছে প্রায়। দেখো এখানে আমরা এবার এখানে লিখতে পারি হচ্ছে 2r, তারপর কত? 2 sin, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত? a/2 প্লাস হচ্ছে কত? b লিখতে পারবো। আর এখানে cos a/2 আছে, সেটা থাকুক। আর এখানেও হচ্ছে sec a/2 প্লাস কত আছে? b আছে, সেটা থাকুক। তো এবার লিখছি সূত্র লিখছি, জন্য লিখছি না sin, এটা তো sin c sin d সূত্র, এখানে cos হবে, ঠিক আছে? এখানে কি হবে? cos হবে। এখানে সূত্র ভুল লিখছি তো ওই জন্য লেখা পাচ্ছি না। এখানে cos হবে, এখানে sin হবে, ঠিক আছে কিনা? এখানে sin হবে, তাহলে এটা cos হবে। তোমরা কেউ আমাকে বলতেছো না যে আমি সূত্র ভুল লিখছি না। তাহলে এখানে কত হবে? এখানে cos হবে, আর এখানে কি হবে? sin হবে, এটা sin হবে। মাইনাসের সূত্র না, মাইনাস হলে কি হয়? 2 cos a plus b/2 sin কত হবে? a minus b/2। সো আমরা এটা লিখছি। এবার দেখো আমাদের মিলে যাচ্ছে এখানে। এই যে এটা ইকুয়াল কত লিখতে পারি আমরা? 1/cos, ঠিক আছে কিনা? এই যে এই জিনিসটা, এরপর আমরা লিখি যে 2r 2 ইনটু কত? cos a/2 প্লাস হচ্ছে কত? b। তারপরে এটাকে লিখতেছি, দেখো অথবা যেটা আছে সেটাই লিখি, যে sin হচ্ছে কত? a/2 আছে, আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত? 1/cos কত? a/2 প্লাস হচ্ছে b। তাহলে এবার এইটা আর এটা কি হবে? কাটাকাটি যাবে। তাহলে আমরা পাচ্ছি কত? দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2r sin a/2, ঠিক আছে? 2r 2 ইনটু কত থাকতেছে? sin a/2 থাকতেছে। ওকে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এটা। তো আমি এখানে এই অংশগুলো মুছে দিচ্ছি। এবার এই অংশগুলো মুছে দিচ্ছি। তো আমরা পাচ্ছি হচ্ছে এইটা 2 পারি হচ্ছে, দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে 2r। তো আমি এখানে আমি জোর করে, দেখো sin a/2 আছে, আমি জোর করে cos a/2 নিয়ে আসছি। তো cos a/2 যেহেতু নিয়ে আসছি, আবার কত গুণ করে দিব? 1/cos a/2 গুণ করে দিব। না বুঝলে একটু বলবো আমাকে, ঠিক আছে? না বুঝলে বলবো অবশ্যই। তাহলে আমি কি করছি? দেখো 2r 2 sin a/2 লিখছি, cos a/2 এটা বাদ দিয়ে আসছি, ওইজন্য আবার 1/cos a/2 গুণ করে দিছি। তাহলে দেখো এবার 2 sin a/2 cos a/2 মানে আমরা কি লিখতে পারবো? এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারবো 2 sin a/2 cos a/2 ইকুয়ালটা আমরা কত লিখতে পারবো? sin 2 থিটা, মানে sin 2 ইনটু কত? a/2। আর এখানে 1/cos a/2 মানে কত? sec a/2, ঠিক আছে কিনা? 1/cos a/2 মানে sec a/2। 2 2 কাটাকাটি যাবে, তাহলে আর কত থাকে? 2r sin a থাকে, আর এখানে কত থাকে? sec a/2 থাকে। আর 2r sin a মানে কি? 2r sin a মানে হচ্ছে আমরা জানি a, তাহলে a sec কত? a sec হচ্ছে a/2, বুঝছি কিনা? যেটা কি আমাদেরকে দেখাতে বলছে, বুঝছি না? তাহলে আমি 2 তে চলে আসছি, খুব স্পিডে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। 2 এর এক নম্বরটা কি বলছে? b - c sin a, b - c কত বলছে? sin a, তারপরে প্লাস কত? প্লাস হচ্ছে c - a sin b, c - a হচ্ছে কত? sin b প্লাস a - b sin c, a - b হচ্ছে sin c। এইটা ইকুয়াল টু আমাকে কত দেখাতে বলছে? 0 দেখাতে বলছে। এইটা ইজ ইকুয়াল টু 0 দেখাতে বলছে। তো আমরা কিভাবে দেখাবো? একেবারে এই যে আমরা এই sin এর আমরা জানি হচ্ছে, দেখো a/sin a ইকুয়াল টু কত? 2r আমরা শিখছি।
তাহলে sin এটাকে এদিকে পাঠিয়ে দিই 2r কে এদিকে পাঠিয়ে দিই তাহলে a বাই 2r ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো sin a তাহলে এই sin এর জায়গায় আমি বসা দিচ্ছি দেখো b মাইনাস c আর sin এর জায়গায় কত বসা দিচ্ছি a বাই 2r বসা দিচ্ছি তারপরে c মাইনাস a আছে sin b এর জায়গায় আমি বসা দিচ্ছি হচ্ছে কত b বাই 2r তারপরে এখানে a মাইনাস b আছে sin c এর জায়গায় বসা দিচ্ছি কত c বাই 2r তো এবার আমরা এই 1 বাই 2r 1 বাই 2r 1 বাই 2r কমন নিয়ে ফেলি তাহলে 1 বাই 2r যদি কমন নিয়ে ফেলি তাহলে এটা এগুলোর সাথে গুণ হবে তাহলে কত হবে ab মাইনাস ac এই b টা এই দুটোর সাথে গুণ হবে তাহলে কত হবে bc মাইনাস হচ্ছে ab ঠিক আছে কিনা তারপরে প্লাস c টা এর সাথে গুণ হলে কত হবে ac মাইনাস bc তাহলে আমরা দেখতেছি এখানে ab মাইনাস ab যাচ্ছে গা মাইনাস ac প্লাস ac প্লাস bc মাইনাস bc যাচ্ছে গা তার মানে কত থাকে 0 0 হচ্ছে আমাদের দেখাইতে বলছে তো 2 নাম্বারটা দেখো 2 নাম্বারটা দেখে ফেলি আমরা 2 নাম্বারটা দেখো 2 নাম্বারটা কয়টা বসেছে সিম্বা এট লিস্ট আমাদের আরো অনেকগুলো অঙ্ক করতে হবে 550 b প্লাস c ইনটু cos a একটু ফটাফট করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে দেখিও না বলতে বলবা b প্লাস c ইনটু cos a প্লাস c প্লাস a ইনটু cos b প্লাস c প্লাস a ইনটু হচ্ছে cos b প্লাস হচ্ছে কত c প্লাস a ইনটু cos b a প্লাস b ইনটু cos c a প্লাস b ইনটু হচ্ছে cos c এইটাই প্রশ্ন আমাকে দেখাইতে বলছে হচ্ছে a প্লাস b প্লাস c এটাই প্রশ্ন কত দেখাইতে বলছে a প্লাস b প্লাস c এটা দেখাইতে বলছে তাহলে আমরা কি করি এটা মুছে দিই আপাতত এটা হচ্ছে আমরা নিয়ে আসবো কিভাবে আনতে পারি দেখো এখানে হচ্ছে কি আছে এখানে হচ্ছে আমাদের cos a আছে এখানে হচ্ছে আমাদের cos a আছে তাহলে cos a থাকলে আমরা কি করতে পারি এখানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এভাবে যে b cos কত a গুণ করে দিচ্ছি প্লাস কত লিখতে পারবো c cos a তারপরে c cos b c cos কত হবে b তারপরে কত লিখবো a cos b লিখবো তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে কত a cos c প্লাস কত লিখবো b cos c লিখবো এবার তোমরা দেখো তো b cos a এটা লিখলাম আমি b cos a এর পরে আমি কত লিখবো a cos b লিখবো এটা যেহেতু b cos a এখানেও a b এখানে b আর a আছে এখানেও b আর a থাকবে তাহলে b cos a আর এর পরেরটা কি হবে a cos b তাহলে a cos b কোথায় আছে এই যে দেখো a cos b অর্থাৎ a cos b টাকে আমি এখানে বসাইছি তারপরে কত আছে তারপরে c cos a তাহলে c লিখলাম cos a লিখলাম এর পরেরটা আমি লিখবো হচ্ছে a cos c কোথায় আছে এই যে এখানে আছে মানে এটাকে আমি এখানে লিখছি তারপরে আছে কত c cos b প্লাস c cos হচ্ছে কত b তাহলে আমি লিখবো হচ্ছে এর পরেরটা b cos c এই যে b cos c এখানে আছে বুঝছি বসে দিছি তাহলে এইটার সূত্র কি এটার সূত্রটা কি এটার সূত্র হচ্ছে এখানে b আর a আছে তার মানে এটার সূত্র হচ্ছে c c এর সূত্র হচ্ছে এটা নাই কোনটা এখানে b আর a আছে তার মানে নাই কোনটা c তাহলে এটা c এর সূত্র তারপরে এখানে c আর a এখানে দেখতেছি c আর a আছে তাহলে নাই হচ্ছে b তাহলে এটা b এর সূত্র আর ওটা কিসের সূত্র হবে ওইটা a এর সূত্র তাহলে আমাকে এটাই দেখাইতে বলছে যে a + b + c ঠিক আছে ওইটা ইকুয়াল টু কত a + b + c ধুমধাম আমরা 2 এর হচ্ছে 3 নাম্বার অঙ্কটা তো চলে যায় 2 এর 3 নাম্বার অঙ্ক এখন 3 করে ফেলবো 2 এর 3 নাম্বার অঙ্কটা করার পর 3 ও চলে যাব আমরা 3 নাম্বার অঙ্কটা করব এরপর আমরা 7 এ চলে যাব তাহলে দেখো 2 এর 3 নাম্বার 2 এর 3 নাম্বার অঙ্কটাতে কি বলছে a * sin b - sin c a * sin b - sin c তারপরে প্লাস b হ্যাঁ বলো sin c মাইনাস হচ্ছে sin a দেখো b sin c - sin a প্লাস c কত c হচ্ছে sin a - sin b sin a মাইনাস হচ্ছে কত sin b ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের কত দেখাতে বলছে 0 দেখাতে বলছে ঠিক আছে তো দেখো তো কিভাবে করতে হবে কেউ একজন আইডিয়া দাও তো দেখি আমি লেখার আগে কিভাবে করতে হবে sin b কে আমরা কত লিখতে পারবো b বাই 2r লিখতে পারবো sin c কে কত লিখতে পারবো c বাই 2r লিখতে পারবো প্লাস b * sin c কে আমরা লিখতে পারবো হচ্ছে কত c বাই 2r মাইনাস এইটাকে লিখতে পারবো হচ্ছে কত a বাই 2r তারপরে প্লাস c ইনটু এটাকে লিখতে পারবো হচ্ছে কত a বাই 2r মাইনাস এখানে লিখতে পারবো হচ্ছে কত b বাই 2r যদি এখান থেকে আমি 1 বাই 2r টা কমন নিয়ে ফেলি সব জায়গা থেকে তাহলে 1 বাই 2r টা কমন নিয়ে ফেলে ab মাইনাস কত হবে ac প্লাস bc মাইনাস কত হবে ab তারপরে প্লাস ac মাইনাস কত হবে bc তাহলে এখানে মাইনাস ac প্লাস ac যাচ্ছে গা প্লাস ab মাইনাস ab যাচ্ছে গা এটা যাচ্ছে গা প্লাস bc মাইনাস bc যাচ্ছে গা তার মানে কত থাকছে 0 এটাই আমাদেরকে দেখাইতে বলছে ওকে এটা আমাদেরকে দেখাইতে বলছে
বলছে এরপরে তিনে চলে যাই আমরা ফটাফট তিনে চলে যাই সমস্ত না করি ফটাফট বলছে আমরা তিনে চলে যাই তিনের সবগুলো অঙ্ক করতে হবে তারপরে তিনের এক নাম্বারটা কি বলছে দেখো তিনের এক নাম্বারটা আমাদেরকে বলছে হচ্ছে a স্কয়ার ইনটু sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার বলছে a স্কয়ার ইনটু হচ্ছে sin স্কয়ার b মাইনাস কত sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c প্লাস b স্কয়ার ইনটু sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b মাইনাস কত হবে sin স্কয়ার b স্কয়ার ইনটু sin স্কয়ার c প্রশ্ন ভুল পরিস্থিতি কেন sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c তারপরে sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার তারপরে c স্কয়ার দেখো c স্কয়ার sin স্কয়ার মাইনাস sin স্কয়ার এটা কিছু কত দেখাইতে বলছে জিরো দেখাইতে বলছে কিভাবে দেখাবো দেখো কত সহজ এই যে sin স্কয়ার b sin b মানে কত b/2r তাহলে sin স্কয়ার b মানে কত b স্কয়ার বাই 4r স্কয়ার ঠিক আছে তাহলে আমরা এখানে বসে দিব যে b স্কয়ার বাই কত 4r স্কয়ার মাইনাস এখানে বসে দিব c স্কয়ার বাই 4r স্কয়ার প্লাস b স্কয়ার এখানে বসে দিব c স্কয়ার বাই 4r স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত 4r স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু কত বসে দিব a স্কয়ার বাই 4r স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4r স্কয়ার তো এখান থেকে সব জায়গা থেকে আমি যদি 4r স্কয়ারটা কমন নিয়ে ফেলি আমি যদি কত কমন নিয়ে ফেলি 1/4r স্কয়ারটা কমন নিয়ে ফেলি আমি যদি এখানে কমন নিয়ে ফেলি হচ্ছে কত 1/4r স্কয়ার তাহলে a স্কয়ার b স্কয়ার হবে আগের অঙ্ক a স্কয়ার b স্কয়ার মাইনাস কত a স্কয়ার c স্কয়ার তারপরে প্লাস কত হবে b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস কত হবে b স্কয়ার c স্কয়ার তাহলে এগুলো সবগুলো কাটাকাটি দিয়ে কত থাকবে 0 থাকবে এর পরের অঙ্কটা ইম্পর্টেন্ট এর পরের অঙ্কটা বলছে cos দেখো এর পরের অঙ্কটা আমি লিখে ফেলি এর পরের অঙ্ক হচ্ছে 3 এর 2 নাম্বার 3 এর 2 নম্বরে কি আছে 3 এর 2 নম্বরে সাইনগুলো মুছে দিয়ে জাস্ট কি হবে cos হবে ঠিক আছে কিনা সাইনগুলো মুছে দিয়ে জাস্ট cos হবে ওকে তাহলে আমি এই সাইনগুলো মুছে দিই সাইনগুলোর জায়গায় কত বসবে cos বসবে সাইনগুলোর জায়গায় বসবে হচ্ছে cos এই সাইনগুলোর জায়গায় বসবে হচ্ছে cos ঠিক আছে ওকে তাহলে এখানে হবে আমাদের cos স্কয়ার b এখানে হবে আমাদের cos স্কয়ার c এখানে হবে আমাদের হ্যাঁ b গুলো লিখছে ও এটা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c তারপর cos স্কয়ার c মাইনাস কত cos স্কয়ার a তারপর এখানে কত হবে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b ঠিকঠাক লিখছি এবার দেখো এবার এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c দিয়ে আমি কি করব আমার যখন sin স্কয়ার a ছিল তখন আমি কত লিখতে পারছি a স্কয়ার বাই 4r স্কয়ার লিখতে পারছি কারণ সূত্র আছে cos স্কয়ার দিয়ে কি করব cos স্কয়ার তে এরকম কোনো সূত্র নাই আছে তাহলে আমরা কি করতে পারবো দেখো ভেরি সিম্পল আমরা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c কে আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার c মাইনাস কত sin স্কয়ার b কিভাবে আসছে দেখাচ্ছি এই যে দেখো এখানে কি লিখছি c টাকে আগে লিখছি b টাকে পরে লিখছি cos গুলোকে sin করে দিছি এটা কিভাবে লিখতে পারি এই যে cos স্কয়ার b মাইনাস কত আছে cos স্কয়ার c তো cos স্কয়ার b মানে আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস আছে মাইনাসটা বসালাম আর cos স্কয়ার c কে আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার c আর এই মাইনাসটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাহলে sin স্কয়ার c মাইনাস কত sin স্কয়ার b আর এই প্লাস 1 মাইনাস 1 যাচ্ছে ঠিক আছে কিনা তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b ঠিক আছে এরপরে কি আর দেখাইতে হবে এরপরে তো আর দেখানো লাগতেছে না সেম ভাবে এগুলোকে আমরা লিখতে পারবো b স্কয়ার এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার a মাইনাস কত হবে sin স্কয়ার c প্লাস এখানে হচ্ছে কত c স্কয়ার এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত sin স্কয়ার b মাইনাস কত হবে sin স্কয়ার a হবে তো 1/4 এখানে লিখে ফেলবো যে a স্কয়ার হচ্ছে কত c বাই 4r স্কয়ার মাইনাস এখানে কত হবে c স্কয়ার বাই 4r স্কয়ার b স্কয়ার বাই কত হবে 4r স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু কত হবে a স্কয়ার বাই 4r স্কয়ার আমি আর লিখতেছি না এরপরে c স্কয়ার বাই কত লিখতেছি না বলে তো লিখে ফেলতেছি সব c স্কয়ার ইনটু এখানে কত হবে b স্কয়ার বাই 4r স্কয়ার মাইনাস কত হবে a স্কয়ার 4r স্কয়ার প্লাস 1/4r স্কয়ার কমন দিলে কত নিয়ে আসবে
1/4 আর স্কয়ার যদি আমরা কি করি কমন নিয়ে ফেলি এখানে কত আসবে 0 চলে আসবে একবার আসছে অঙ্কগুলো সাথের 1 নম্বরে আমাকে বলছে ত্রিভুজ ABC এ বি কোণ সমান 60 ডিগ্রি একটা ত্রিভুজে বি কোণের মান কত দিয়েছে 60 ডিগ্রি দিয়ে দিয়েছে তারপর বলছে দেখাও যে 2 cos যেটা দেখাইতে বলছে সেটা একটু এখানে লিখি যে 2 cos হচ্ছে c - a/2 c - a/2 c - 2 cos c - a/2 c plus a/b c plus a/b এটা দেখাইতে বলছে ঠিক আছে তো আমরা দেখো এই যে যেটা রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে সেটা নিয়ে কাজ করি ভাইয়া কথা বলিও না রাইট হ্যান্ড সাইডে কাজ করি c plus a ডিভাইড বাই কত আছে b আছে ঠিক আছে c plus a ডিভাইড বাই b আছে তাহলে c এর জায়গায় আমরা লিখতে পারবো কত 2r sin c এখানে আমরা লিখতে পারবো 2r sin a এখানে আমরা লিখতে পারবো 2r sin b 2r 2r সব জায়গায় কাটাকাটি করি 2r কমন নিই নিচে 2r সাথে কাটাকাটি করে ফেলি তাহলে sin c plus sin a আর নিচে sin b sin c plus sin b সূত্র করে ফেলি sin c plus sin b সূত্রটা কি sin c plus sin b সূত্র হচ্ছে 2 sin c plus d/2 মানে c plus a/2 তারপরে cos c minus d/2 তো কত হবে আচ্ছা আমি একটা কাজ করি সেটা হচ্ছে লিখি হবে লিখি cos কত হবে c minus a/2 বুঝছি কি না 2 sin c plus d/2 cos c minus d/2 আর একটু নিচে কত আছে এটা কত লিখলাম sin b এটা হচ্ছে sin b তো sin b আছে সেটা sin b থাকুক এর পরে কাজ করব তো sin b এরপরে আমরা এই দিকে চলে আসি এরপর দেখো এখানে এই c plus a/2 নিয়ে কাজ করব আমরা লিখতে পারি হচ্ছে a plus b plus c মানে হচ্ছে কত পাই সবার নিচে 2 দিয়ে দিই সবার নিচে 2 দিচ্ছি তাহলে আমার লাগবে হচ্ছে কত c আর a তাহলে দেখো c আর a কে একসাথে রাখি এই যে b/2 আছে এই b/2 কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কত হবে π/2 minus b/2 কি is equal to a plus c divided by 2 is equal to ঠিক আছে কিনা তাহলে এই যে c plus a/2 এটা জায়গায় কত বসাতে পারবো π/2 minus b/2 বসাই দিচ্ছি তা আমি এখানে লিখতে পারি হচ্ছে নিচে কত আছে নিচে sin b আছে তারপর এখানে 2 আছে 2 sin এই যে c plus a/2 এর জায়গায় কত বসাচ্ছি π/2 minus কত b/2 বসাচ্ছি তারপরে কত আছে cos c minus a/2 আছে cos হচ্ছে কত c minus a/2 না বুঝলে বলিও সবাই ঠিক আছে ওকে ফাইন এরপর এখান থেকে আমরা কি করতে পারি যে এই সাইনটা 90 এর জন্য কি হয়ে যাবে cos হয়ে যাবে তাহলে এখানে কত হবে 2 cos b/2 আর 90 মাইনাস দিতে অল পজিটিভ তাহলে 2 cos b/2 আর এখানে কত আছে cos c minus a/2 আছে আর নিচে কত আছে নিচে আছে হচ্ছে sin b নিচে আছে হচ্ছে sin b আর এই b এর মানটা কত বলছে 60 ডিগ্রি তাহলে এখানে বসায় দিচ্ছে 60 এখানে কত বসবে sin 60 এখানে কত বসবে 2 cos 60 ডিভাইড বাই 2 মানে কত 30 আর এখানে কত আছে cos c minus a/2 sin 60 এর মান কত আমরা জানি sin 60 এর মান হচ্ছে √3/2 আর cos 30 এর মানও কত √3/2 আর কত আছে এখানে cos c minus a/2 √3/2 কাটাকাটি যাবে তাহলে আর কত থাকে 2 cos c minus a/2 এই যে 2 cos c minus a/2 দেখাতে বলছে যে 2 cos হচ্ছে কত c minus a/2 তারপর আমরা চলে যাই 7 এর 2 নম্বরে 7 এর 2 নম্বরে কি বলছে দেখো a এত b আচ্ছা এবার আমরা 7 এর 2 নম্বরে চলে যাই এই অঙ্কগুলো কিন্তু তোমরা বাসায় করবা সিফাত কয়টা বলছে ছয়টা কত 5 7 এর 2 নম্বর কি বলছে ABC ত্রিভুজে a সমান কত বলছে দেখো a সমান বলছে 2b একটা ত্রিভুজ আছে ত্রিভুজে ABC a সমান 2b বলছে এবং a কোণ সমান বলছে 3b কোণ a কোণ সমান কত 3b কোণ কোণগুলো বের করতে বলছে ABC কোণগুলো বের করতে বলছে তো দেখো আমাকে এখানে কোন বিষয় এই কোণগুলো নিয়ে কথা বলছে a আর b নিয়ে ওইজন্য আমরা a আর b নিয়ে কাজ করতেছি আমরা জানি a বাই sin a সমান সমান কত a বাই sin a সমান সমান হচ্ছে b বাই sin b এটা আমরা জানি তাহলে আমরা এবার এই a এর জায়গায় কত বসে দিব 2b বসে দিব আর এখানে sin a আছে a এর জায়গায় কত বসে দিব 3b বসে দিব সমান সমান হচ্ছে কত b বাই sin b এই b b কাটাকাটি যাবে তারপর আমি r গুণন করে দিচ্ছি sin b কত 2 লিখব তাহলে 2 sin b আর ইজ ইকুয়াল টু কত থাকতেছে sin 3b যে কাটাকাটি করব তো এবার আমরা লিখতে sin 3b এর একটা সূত্র আছে sin 3b সূত্র এটা তোমরা লিখে ফেলো এখানে প্রথম পৃষ্ঠায় আছে
সাইন থ্রাইসের সূত্র হচ্ছে 3 sin a মাইনাস কত 4 sin কিউব 3 sin a মাইনাস 4 sin কিউব এটা হচ্ছে সাইন থ্রাইসের সূত্র 3 sin a মাইনাস 4 sin কিউব তাহলে এখানে কত হবে 3 sin b মাইনাস কত হবে 4 sin কিউব এটা সূত্র এটা একদম প্রথমে আছে ঠিক আছে সাইন থ্রাইসের সূত্র হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব তাহলে আমি সাইন থ্রাইস দিস যা লিখেছি 3 sin b মাইনাস কত 4 sin কিউব b আর এই যে এখানে মাইনাস কত 2 sin b ইকুয়াল টু কত হবে 0 হবে তাহলে 3 sin b থেকে 2 sin b গেলে আর কত থাকবে শুধু sin b থাকবে তাহলে আমরা পাচ্ছি মাইনাস 4 sin কিউব b ইকুয়াল টু কত শুধু sin b পাচ্ছি এই যে দেখো 3 sin b থেকে মাইনাস 2 sin b চলে গেলে আর কত থাকবে শুধু sin b থাকবে তো ওই sin b টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে মাইনাস sin b দেন মাইনাস মাইনাস কাটাকাটি যাবে মাইনাস মাইনাস কাটাকাটি যাওয়ার পর আর কি থাকতেছে 4 sin কিউব b ইকুয়াল টু sin b মানে থাকতেছে হচ্ছে কত 4 sin কিউব b ইকুয়াল টু হচ্ছে কত sin b থাকতেছে এটা থাকতেছে এবার আমরা একটা কাজ করি sin b এখান থেকে কাটাকাটি করে ফেলি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কত sin স্কয়ার b ইকুয়াল টু হচ্ছে কত পাবো 1 পাবো দেখো sin b কাটাকাটি করলে 4 sin স্কয়ার b ইকুয়াল টু কত 1 থাকতেছে তার মানে আমরা লিখতে পারি হচ্ছে sin স্কয়ার b ইকুয়াল টু হচ্ছে কত 1/4 বা আমরা লিখতে পারবো sin b ইকুয়াল টু কত 1/2 sin b ইকুয়াল টু 1/2 তাহলে 1/2 এর sin কত ডিগ্রি মান আমরা জানি sin 30 ডিগ্রি মান তাহলে sin b ইকুয়াল টু হচ্ছে sin 30 তার মানে b এর মানটা কত দাঁড়াচ্ছে 30 তাহলে b এর মান যদি 30 হয় তাহলে এই কোণটা কত হবে এই কোণটা 90 হবে কারণ 3 * 30 তাহলে 90 30 তাহলে c কোণটা কত হবে 60 হবে কারণ তিনটা কোণের সমষ্টি 180 ঠিক আছে কিনা এই তিনটা কোণের মান বের করতে বলছে বুঝছি